আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে ব্যাকইয়ার্ডে চলে আসছি। ব্যাকইয়ার্ডে হচ্ছে আজকে একটু সানি ডে বেশ। এই যে আমার ব্যাকইয়ার্ডের অবস্থা, এই যে আমি এখানে হচ্ছে কিছু ধনে গোটা ধনে এখানে ছিটিয়ে দিয়েছিলাম। মাশাল্লাহ, এখন ধনে পাতাগুলো হয়েছে, এই যে মাশাল্লাহ খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। এইখানে হয়েছে কিছু, আর এইখানে হচ্ছে একটা চেরি টমেটো গাছ। এই যে আমার হচ্ছে এই যে টমেটো হয়েছে, আমি এর আগেও বেশ কিছু খাওয়া হয়েছে ছোট ছোট টমেটো, চেরি টমেটো। এই যে এগুলো হচ্ছে আমি যখন একটু পাকা আধা পাকা হয়, এখানে যে কিছু পাকছে এই যে এই জায়গাতে, যখন একটু আধা পাকা হয় তখন হচ্ছে আমি করি, এগুলো এগুলো হচ্ছে পারি, পেরে তারপরে এগুলো হচ্ছে ডালের মধ্যে দেই, বা তরকারি যা যে মাছ দিয়ে কোনো তরকারি রান্না করলে সেগুলোর মধ্যে দেই, খেতে বেশ ভালো লাগে। তারপরে এইখানে হচ্ছে আমি আরও কিছু ধনেপাতা দিছিলাম। এই যে রান্নার জন্য আমরা যে গোটা ধনেগুলো খাই সেগুলোই এগুলো এখানে ছিটাই দিছিলাম। এই যে মাশাল্লাহ সুন্দর হয়েছে। এই যে আমি একটু যখন একটু রান্না করি তখন একটু ওই যে ধনে পাতাগুলো নিয়ে যাই, নিয়ে একটু রান্নার মধ্যে দেই। এখন হচ্ছে অস্ট্রেলিয়াতে শরৎকাল, শরতের পরেই শীত আসবে, শীতকাল। শীত অলরেডি পড়েও গিয়েছে। এখানে এই যে পুঁই শাক দিয়েছি, এখানে একটু লাল শাকের কয়েকটা সিড ছিল মনে হয়, এগুলো থেকে গাছ হয়েছে। আর এগুলো যে পালং শাক, এই যে পালং শাক, এগুলো এখনো ছোট। এই হচ্ছে অবস্থা। এই যে তো এই সময় শরৎকালে হচ্ছে ধনেপাতা, সিম, তারপরে অল্প লাল শাক, মূলা শাক, পালং শাক, এগুলো হয় টুকটাক। এখানে হচ্ছে এই যে ধনেপাতা তো হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটার সাথে সাথে আমি হচ্ছে আমার গত বছরে কিছু পালং শাকের শীট ছিল, সেটাও আমি বুনে দিয়েছি। তো এগুলো আলহামদুলিল্লাহ উঠছে গাছগুলো, এই যে ছোট ছোট এগুলো উঠছে, একটু এখনো সময় লাগবে এগুলো বড় হতে একটু। এই যে ছোট ছোট গাছ, পালং শাকগুলো ছোট আছে এখনো। আর ধনে পাতাগুলো হচ্ছে এগুলো অল্প অল্প করে আমি যখন রান্না করি তখন একটু একটু নিয়ে তারপরে দিই হচ্ছে। আর এখানে যে টমেটো গাছটা তো দেখাইছিলাম আপনাদেরকে, টমেটো গাছটা তো এমনি এমনি হয়েছে, চেরি টমেটোটা এমনি এমনি হয়েছে। এই যে অল্প 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 করে নিয়ে আমি তরকারিতে দেই, এই হচ্ছে অবস্থা। আর এই সিম গাছটাও হচ্ছে এমনি এমনি কিন্তু হয়েছে, কারণ হচ্ছে আমি গত নভেম্বরে দেশে গিয়েছিলাম 1 মাসের জন্য। তো আমার গত বছরের যে সিম গাছ ছিল সেই গাছ তো কেটে ফেলেছি, পরে সেই গাছের শীট মাটিতে পড়েছিল, সেখান থেকে এই গাছটা এমনি এমনি হয়েছে। এই গাছগুলো এখানে 3-4টা গাছ। তো এই যে ঝাঁকার মতো অনেক ফুল আসছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কিছু কিছু সিমও এই যে আসছে, 1-2 বার খেয়েছি মাছ দিয়ে। এই সিমের টেস্টটা কিন্তু অনেক ভালো, খুবই মিষ্টি লাগে রান্না করলে, খুবই ভালো জাতের, একদম দেশীয় জাতের সিম। এই যে এখানে ছোট কয়েকটা হয়েছে, এই যে এই পাশে। নিজের গাছে যখন কোনো ফলন হয় তখন এর মতো যে আনন্দ, সেটা আসলে বলার বাইরে। এটা যে কত আনন্দ লাগে, এটা নিজের গাছের একটা ফলন হলে সেটা খুবই আনন্দ। এই যে এই পাশটাতেও বেশ কিছু সিম যে এখানে দেখা যাচ্ছে, এখানে বেশ কিছু সিম হয়েছে। এই যে তারপরে এখানে এখানে এই যে এখানে হয়েছে, এখানে যে এগুলো এখনো ছোট। এই যে এই পাশে এগুলো একটু বড় হয়েছে, এটাও একটু বড় হয়েছে, একটু বড় হয়েছে।
যে এই পাশে এই যে এখানে একটা লেবু গাছের চারা লাগাইছিলাম কিছুদিন আগে, এই যে এটা বড় হচ্ছে আস্তে আস্তে। আর এখানে হচ্ছে আমার এই যে নেইবারের এই যে গাছের যে যে এটা কী গাছ বলে জানি না, এই গাছের অনেক শীট এই যে এখানে পড়ে একদম নষ্ট করে ফেলছে। এখানে গাছের উপরে পড়ে, অনেক সময় গাছের ডাল টাল ভেঙে ফেলে। আর এখানে একটা গাছ আছে মরিচ গাছ, এই মরিচ গাছটা হচ্ছে এমনি হয়েছিল, এটা সম্ভবত দেশি জাতের মরিচ, এই যে দেশি জাতের মরিচ, এই যে এমনি এমনি হয়েছে এটা। তা আমি হচ্ছে কিছু মরিচ হচ্ছে পাকাচ্ছি, পাকায় হচ্ছে শুকনো মরিচ করবো ভাবতেছি। এই যে এটা এমনি এমনি হয়েছে, এই যে এমনি এমনি যে চিলি, এটা তো চিলি তেমন একটা হয় না, অল্পই হয়, কিন্তু ঝাল আছে, মোটামুটি মোটামুটি ঝাল আছে। আর এইখানে একটা মরিচ গাছ আছে, এটা হচ্ছে থাই চিলি, এটা অনেক ঝাল, যেহেতু থাই অনেক ঝাল আর অনেক ফলন হয় মাশাল্লাহ। এই যে দেখতেই পাচ্ছেন অনেক, এই যে অনেক চিলি হয়েছে। আমি বেশ কিছু চিলি পাকায় হচ্ছে ইয়ে করতেছি, অনেকগুলো হারভেস্ট করছি চিলি, এখান থেকে কিছু চিলি আমি হারভেস্ট করছি। এটা বেশ ঝাল। আর এইখানে একটা আছে, এটা বাঁশসাই চিলি, এটা বার্নিশ থেকে চারা আনছিলাম। এটা ছোট ছোট চিলি, এই যে ছোট ছোট চিলি, কিন্তু অনেক ঝাল আর ফ্লেভারটাও খুব ভালো, ফ্লেভারটাও খুব ভালো। একটু কালচে টাইপের হয়, পাকলে লাল। এ হচ্ছে আমার আজকের হারভেস্ট, এই যে আমার আজকের সিম, এগুলো একটু খাওয়ার উপযোগী হয়েছে। যে এগুলো রুই মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে, বা এমনিতেও আলু দিয়ে চচ্চড়ি করলেও অনেক মজা। সিম তো যে কোনোভাবেই খাওয়া যায়, ভাজি করে, চচ্চড়ি করে, বা মাছের ঝোল। তো এই তো এগুলো হচ্ছে আমার গাছের শুকনো মরিচ, মানে পাকা মরিচগুলো আমি শুকায়ে শুকনো মরিচ করতেছি, কিছু আমি তুলে রাখছি আর এগুলো আছে। আর এটা হচ্ছে একটা পেঁপে, পাকা পেঁপে খাইছিলাম, সেটা শীটগুলো আমি সংরক্ষণ করতেছি, জানি না কি হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ।